উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করো, আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীরভাবে লক্ষ্য করবেন, আজকে আমরা আল্লাহর কাছে ডাকি না, আল্লাহর কাছে চাই না। নামাজ পড়ার পরে আমরা তাড়াতাড়ি বের হয়ে চলে আসি, কিন্তু আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের সার মগজ। আল্লাহর কাছে চাইতে হবে। কোনো প্রয়োজন হইলে মানুষের কাছে আমরা যেমন ভাবে কাকুতি মিনতি করে চাই, ওর চাইতে হাজার গুণ বেশি কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলেন, বান্দা রে আমার কাছে চাও। তুমি যখন আমার কাছে চাইতে থাকো চোখের পানি ফালাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়ে চোখের পানিগুলা মুছা দেই এবং বলতে থাকি, বান্দা আর কেঁদো না, আমি তোমার ডাকে সাড়া দিয়ে তোমার হাজতগুলো আমি আল্লাহ পূর্ণ করে দেব। কিন্তু আমরা আল্লাহকে ডাকি না বন্ধু, আমরা মানুষকে ডাকি গো। আমরা মাখলুকের কাছে মনোযোগ দিয়া চাই, কিন্তু আল্লাহর কাছে ডাকি না। আমার নবী কান্না করে করে আল্লাহর কাছে ডাকলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তে এমন ভাবে বিশ্ব নবীকে বিজয় দান করলেন, এমন ভাবে বিজয় দান করলেন, শুধু বিজয় নয়, আকাশ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নামায়া দিয়া বিজয় দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যা কামাই করেছে এই তার কামাইয়ের ফসলটা সেদিন সাক্ষ্য দিতে থাকবে, মুখটা তালাবদ্ধ থাকবে। বন্ধুরে, আল্লাহ সে কথাই বলেন, প্রত্যেকটা জিনিস সাক্ষ্য দেবে, আমি তার আমল নামার ভিতরে সব কিছু লিখে রাখছি। সুতরাং ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফাইদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং যারা আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ করেছে, নেক কাজ করেছে, ফাইদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতি, তাহলে তাদের রব তাদেরকে তার রহমতের ভিতরে তাদের প্রবেশ করাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহর রহমতে যদি আপনি প্রবেশ করেন, আল্লাহর জান্নাতের ভিতরে যদি আপনি প্রবেশ করেন গো, এর চাইতে আপনি বড় আর কি চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা হুয়াল ফাউজুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা বান্দার জন্য হলো একদম স্পষ্ট সফলতা, এটা বান্দার জন্য হলো স্পষ্ট সফলতা। আল্লাহর রহমতে প্রবেশ করা, জান্নাতের ভিতরে প্রবেশ করা, এইটা হলো একদম স্পষ্ট সফলতা। আমার বন্ধুগণ, আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, যারা ভালো কাজ করলো তারা তো সফলতার ভিতরে ঢুকে গেল, কিন্তু যারা খারাপ কাজের ভিতরে ঢুকে গেল, ওয়া আম্মাল্লাযীনা কাফারু আফালাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাস্তাকবারতুম ওয়া কুনতুম কওমান মুজরিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং যারা কুফরি কাজ করবে, যারা কুফরি কাজ করবে তাদের জন্য, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডেকে বলবেন, আফালাম তাকুন আয়াতি, তোমাদের নিকট কি আমার কোনো আয়াত আসে নাই, আমার কোনো নিদর্শন আসে নাই? তুতলা আলাইকুম, যে আয়াতগুলো তোমাদের সামনে পাঠ করে শোনানো হতো, তেলাওয়াত করে শোনানো হতো, তোমাদের সামনে কি উলামায়ে কেরাম পড়ে নাই? তোমাদের সামনে কি নবী রাসূল আসে নাই? তোমাদের সামনে আল্লাহর কোরআন নিয়ে কি জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম কোরআনের কথাগুলো কি বলে নাই? এরপরে তোমরা কি করেছে? ফাস্তাকবারতুম, তোমরা তো অহংকার করতে, ওয়া কুনতুম কওমান মুজরিমিন,
তোমরা তো আসলেই অপরাধী সম্প্রদায় ছিলে, দুনিয়ার ভিতরে অহংকার করতে, অপরাধ করতে, যার কারণে তোমরা হাসরের ময়দানের ভালো কাজগুলো তোমরা শোনো নাই, ভালো কথাগুলো তোমরা শোনো নাই, কোরআনের উপরে তোমরা আমল করো নাই, গুনার কাজগুলো করেছো, সুতরাং তোমরা অপরাধী ছিলে, তোমরা জাহান্নামের দিকে চলে যাও। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়ার ভিতরে জাহান্নামের কাজের কোনো অভাব নাই। দেখবেন, আপনারা দেখবেন দুনিয়ার ভিতরে মানুষগুলো অন্যায় অপকর্ম করে। কেমন ভাবে অন্যায় অপকর্ম করে? বলে জাহান্নামের কাজের জন্য মানুষ ব্যতিব্যস্ত হয়েছে। আমি আর আপনি বুকে হাত দিয়ে বলি তো, আমরা সারা দিনে কয়টা সত্য কথা বলি আর কয়টা মিথ্যা কথা বলি? আমাদের সত্য কথার চাইতে মিথ্যা কথার পরিমাণই অনেক বেশি। কথা কোন ঠিক কিনা? যদি ৫-৭ জন মানুষ এক জায়গার ভিতরে বসি, আমরা আল্লাহর জিকির না করে, কারো প্রশংসা না করে, আমরা মানুষের গীবত শিকায়েত নিয়ে ব্যস্ত থাকি। কথা বলেন ঠিক কিনা? এমনকি মসজিদের ভিতরে গেলেও গীবত হয়, এমনকি মসজিদের ভিতরেও মিথ্যা কথা হয়, এমনকি বিচার করতে গেলে পর্যন্ত জুলুম হয়, নিজের স্বেচ্ছাচারিতা হয়, নিজের মানুষদেরকে খালাস দিয়া পর মানুষদেরকে জেলখানার ভিতরে ভরা হয়। কথা বলেন ঠিক কিনা? নেতার সাথে যদি সামান্যতম লিয়াজু থাকে, সামান্যতম যদি সম্পর্ক থাকে, নেতা আপন মানুষদেরকে রক্ষা করে পর মানুষদেরকে বিপদে ফেলায়। কথা কোন ঠিক কিনা? এ কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই জন্য আপনি যদি ইমানদার যদি হন, আপনি যদি প্রকৃত পক্ষে যদি মুসলমান হন, এই মানুষটা কখনো আল্লাহর হককে নষ্ট করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হক কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে আমরা এই হকগুলো কখনো আমরা আদায় করে বাদ দিতে পারি না। দ্বিতীয় নাম্বার, মানুষের হক নষ্ট করা যাবে না। আজকে মানুষ জুলুম করতেছে, আজকে মানুষ আপন বোনের সম্পদটাকে ভোগ করতেছে, দখল করতেছে। বোনকে বিবাহ দেওয়ার পরে সেই সম্পদগুলো তারা বুঝিয়ে দেয় না। এমনকি ভাইয়ের ভিতরে যদি এক ভাই চালাক থাকে আর এক ভাই বোকা থাকে, আপন ভাইয়ের সম্পত্তি মেরে খাইতেও দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? এমন ভাইয়ের সন্ধানও আমার কাছে আছে, দলিল প্রমাণ সহ নাম সহ বলে দিতে পারবো। ভাইয়ের জমি, একই বাপের জমি, দুই ভাই একসাথে থাকে, একই দলিলের জমি রয়েছে, কিন্তু এত বড় জমি, বড় ভাই এই পুরা জমিটা ভোগ করছে, এমনকি মৃত্যু বরণ করছে। মৃত্যু বরণ করার আগ পর্যন্ত ছোট ভাই নিজের জমি যে আছে এই কথাটাও জানে না। নিজের জমি যে আছে ছোট ভাই জানে না। বড় ভাই নিজে ভোগ করে পুরা জমি খাইছে, একা খাইছে, জানে না, বলেও নাই যে তোর জমি আছে এখানে। অথচ দুই ভাইয়ের নামে জমি ভাগ হয়েছে কখন? যখন মনে করেন সে মারা গেছে, ভাগ করে দেবে, এখন নিজেরটা রেস্টারি দিতে পারছে, ভাইয়েরটা তো আর দিতে পারে না, তখন বলছে যে চাচার কাছ থেকে নিস। দেখছেন নি কারবার? বন্ধুগণ আমার, জমি খায়া পড়বেন, জমির নিচে যাওয়া লাগবে না একদিন। এ কথা কম, মাটির নিচে যাওয়া লাগবে না। সামান্যতম জমি যদি কেউ আত্মসাৎ করে, 7 তবক জমির আল্লাহ তার ঘাড়ে উঠায়া দেবে। কথা বলুন ঠিক কিনা? সেদিন কোথায় আল্লাহ বলবে তোর কত জমি লাগবে নি, এখন নেই। সেই জন্য মাটির ব্যাপারে হিসাব অত্যন্ত কঠিন। নিজের বোনদের জমি দেয় না, তাদের পুরুষ যে ভাগ, ছেলে যে ভাগ পাবে, মেয়ে তার অর্ধেক পাবে, সে জমিটা পর্যন্ত দেয় না। বাবা পর্যন্ত নিজের মেয়ের সম্পত্তি দেয় না। ভাইদের ভিতরে বন্টন নাই, সুষম বন্টন নাই, যেটা কোরআন দিয়েছে নেই। মানুষের ভিতরে জুলুম তো আছেই, স্বেচ্ছাচারিতা আছে, মিথ্যা আছে। এইগুলা থাকার পরেও আপনি নিজে নিজেকে মুসলমান দাবি করতে পারেন না। নাম কি আসতে মুসলমান, যেহেতু কালেমা করছেন মুসলমান, কিন্তু আপনার ভিতরে যেই সমস্ত কার্যকলাপ, আপনার কাজ দেখে শয়তান পর্যন্ত লজ্জাবোধ করে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বলতে চাই বন্ধুগণ আমার, আপনি যদি প্রকৃত মুসলমান হন, তাহলে আপনার ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফ এমন একটা জিনিস, আপনার বাবাও যদি আপনার বিপক্ষে হয়, তথাপি আপনাকে ন্যায় বিচারটাই করতে হবে। আপনার সন্তানও যদি কাজ করায় দাঁড়ায়, সন্তানের চেহারার দিকে তাকানো যাবে না, হকের দিকে আপনাকে তাকাতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই কথাটা বোঝানোর জন্য আমাকে হাদিস শরীফের ভিতরে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে আমি কথা বলতে চাই। বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগেই বলেছিলাম ইসলামটা এমনি এমনি আসে নাই, ইসলামের জন্য রক্ত দেওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গিয়েছেন,
বিশ্ব নবী জিহাদের ময়দানে গেলেন। বদরের যুদ্ধের কথা তো আমরা অনেকেই জানি। বদরের যুদ্ধে 313 জন সাহাবী ছিলেন, মতান্তরে 314। ও বন্ধুগণ আমার, কাফেরের সংখ্যা ছিল 1000, মতান্তরে হলো 950 জন। বিভিন্ন মত থাকতে পারে, তবে আপনাদেরকে বলি 313 জন সাহাবী কি কখনো 1000-এর বিপক্ষে পেরে উঠতে পারে? সাধারণ দৃষ্টিতে তো পারে না, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভরসা করেন একমাত্র আল্লাহর উপরে, যার কারণে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করলেন বিশ্বনবী। নামাজ আদায় করার পর বিশ্বনবী আল্লাহর কাছে দুখানা হাত তুলে ডেকে ডেকে বলতেছেন, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আপনার কাছে দোয়া করতেছি রে মালিক, এই যে সাহাবাইদের নিয়ে এসেছি, মালিক রে, দুনিয়ার কোন সম্পদ অর্জন করার জন্য আসি নাই। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে কোন মানুষকে এমনি এমনি পরাস্ত করার জন্য আসি নাই, একমাত্র আপনার দিনকে গালেব করার জন্য, বিজয় করার জন্য এসেছি। মালিক রে, এই যে 313 জন নিরস্ত্র, পেটে ভাত নাই, ক্ষুধার্ত সাহাবীদেরকে নিয়ে এসেছি। আল্লাহ, আজকে যদি এই সাহাবীরা যদি পরাস্ত হয়ে যায়, আল্লাহ বললে ওলা কেউ থাকবে না রে। মালিক রে, আপনার কাছে আমি আবেদন জানাই, আপনার কাছে দোয়া করি, আয় আল্লাহ, আপনি আমাদেরকে নুসরত করেন, সাহায্য করেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন, গো উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা, আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করো, আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীরভাবে লক্ষ্য করবেন, আজকে আমরা আল্লাহর কাছে ডাকি না, আল্লাহর কাছে চাই না। নামাজ পড়ার পরে আমরা তাড়াতাড়ি বের হয়ে চলে আসি, কিন্তু আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের সার মগজ। আল্লাহর কাছে চাইতে হবে। কোনো প্রয়োজন হইলে মানুষের কাছে আমরা যেমন ভাবে কাকুতি মিনতি করে চাই, ওর চাইতে 1000 গুণ বেশি কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলেন, বান্দা রে, আমার কাছে চাও। তুমি যখন আমার কাছে চাইতে থাকো চোখের পানি ফালাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়ে চোখের পানিগুলা মুছা দেই এবং বলতে থাকি, বান্দা আর কেঁদো না, আমি তোমার ডাকে সাড়া দিয়ে তোমার হাজতগুলো আমি আল্লাহ পূর্ণ করে দেব। কিন্তু আমরা আল্লাহকে ডাকি না বন্ধু, আমরা মানুষকে ডাকি গো। আমরা মাখলুকের কাছে মনোযোগ দিয়া চাই, কিন্তু আল্লাহর কাছে ডাকি না। আমার নবী কান্না করে করে আল্লাহর কাছে ডাকলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তে এমন ভাবে বিশ্ব নবীকে বিজয় দান করলেন, এমন ভাবে বিজয় দান করলেন, শুধু বিজয় নয়, আকাশ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নামায়া দিয়া বিজয় দান করলেন। যেরকম সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখনো আছে কি? কথা কোন আছে? যে আল্লাহ আকাশ থেকে ফেরেশতা নামায়া বিজয় দান করে, আছে। ভরসা কি আল্লাহর প্রতি আছে? আমাদের চাইতে পাখি পশু ওদের ভরসা আল্লাহর উপরে বেশি, তাওয়াক্কুলটা বেশি, আমাদের কম। কেন? আমাদের ভরসা হলো চাকরির উপরে, আমাদের ভরসা হলো ব্যবসার উপরে, আমাদের ভরসা হলো সন্তানের উপরে, সম্পদের উপরে। কথা কন। কিন্তু পশু পাখির ভরসা একমাত্র কার উপরে? কথা কয় না। কার উপরে? সকালবেলা পাখিগুলো খালি পেটে যায়, কার উপরে ভরসা করে? নাকি এটা নিয়াত করে বাংলাদেশ সরকার, ডক্টর ইউনূস সাহেব, যিনি আমাদের জন্য সংসদ তো এখন নাই, বাজেট পাস করে কি করছেন, আমাদের জন্য রেখে দিয়েছেন, সেখানে যাব আর নিয়ে আসবো, এইটা তাদের জন্য বাজেট করছেন কে? একটা কুকুরকে আল্লাহ না খাইয়ে মারেন না, একটা বিড়ালকে আল্লাহ না খাইয়ে মারেন না। আল্লাহর একলি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন ক্লান্ত হয়ে গেছেন, মরুভূমি পার হলেন, একটা গাছের নিচে বসলেন। বসার পরে দেখতেছেন যে কূপের নিকটে, এটা আউলিয়া কেরামের জীবনী থেকে পাওয়া যায়,
তিনি দেখলেন যে হরিণগুলো পানি পান করতেছে, খুশি হলেন। মরুভূমির ভিতরে পানির প্রয়োজন, দৌড়ে গেলেন, হরিণগুলো দূরে সরে গেল। দেখতে পেলেন যে একটা কূপ আছে, কূপের ভিতরে পানিটা অনেক নিচে। আল্লাহর কাছে বলতে, আল্লাহ কিছুক্ষণ আগেই তো দেখলাম হরিণ উপর থেকে পানি পান করলো, তো হরিণ যদি উপর থেকে পানি পান করে, পানি কি নিচে ছিল না উপরে ছিল? কথা কন, উপরে ছিল না নিচে ছিল? উপরে। তা আমি আসলাম, এখন দেখতেছি পানি নিচে। আল্লাহ এটা কেমন হইল? তিনি ইবাদত করে মুরাকাবা, নামাজ পড়ে মুরাকাবায় বসছেন। কেমন যেন ইলহাম নাজিল হয়ে যাচ্ছে, বলতেছে বান্দা হরিণ পরিপূর্ণ ভরসা করে আমি আল্লাহর উপরে, আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। কিন্তু তোমরা ভরসা করো যে কূপের পানি সেখানে বালতি ছাড়া উঠানো যাবে না, রশি ছাড়া উঠানো যাবে না, রশি এবং বালতির উপরে, সুতরাং রশি এবং বালতি লাগাই তোমরা খাও। কথা কন ঠিক কিনা? আমরা যেমন ভরসা করি, যেমন অন্তরে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমাদের সাথে তেমন আচরণই করে। কথা কন, কথা কন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ রাসূলের সাহাবীরা অগাধ বিশ্বাস ছিল আল্লাহর উপরে। আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নামায়া দিয়া বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই ঘটনাটা আমি কেন আসলাম? আমি ইনসাফের কথা বুঝাতে গিয়ে এই ঘটনার ভিতরে আসলাম। ওই যুদ্ধের ভিতরে মুসলমানেরা কাফেরদের 70 জনকে নিহত করলো, হত্যা করে দিল। আর 70 জন কাফেরকে বন্দী করে নিয়ে আসলো, গ্রেফতার করে নিয়ে আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভিতরে 70 জন কাফেরকে বন্টন করে দিলেন। তুমি 2 জনকে নাও, তুমি 2 জনকে নাও, তুমি 1 জনকে নাও। এইরকম ভাবে তাদেরকে বন্টন করে দিলেন। রাত্রি বেলায় দেখা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমান না, অঝর নয়নে বিশ্ব নবী কান্না করতেছে। আমার নবীর কান্না যদি কেউ দেখে রে, আমি তো দেখি বিভিন্ন মাহফিলে দেখি নবীর কথা, কষ্টের কথা বললে অনেক মুসল্লি, অনেক শ্রোতারা চোখ থেকে পানিগুলো ছেড়ে দেয়। কেন? নবীর কান্নার কথা শুনে, কষ্টের কথা শুনে কোনো মুসলমান চোখে পানি রাখতে পারে না, সহ্য করতে পারে না। তাহলে যদি আপনাদের এমন অবস্থা হয় গো, 1400 বছর পরে এসে নবীর কথা শুনে যদি চোখে যদি পানি না রাখতে পারেন, মোহাব্বত যদি কেঁদে দেন, আমার নবীজির সামনে যেই সাহাবীরা ছিলেন নিজের জীবন দিয়ে মোহাব্বত করতেন, তারা কখনো নবীর চোখের পানি সহ্য করতে পারতেন না। আল্লাহর নবী কান্না করছেন, সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি জন্য কান্না করতেছেন গো নবী? আপনার কি মায়ের কথা মনে পড়েছে নাকি? আপনার কি বাবার কথা মনে পড়েছে নাকি? আমার নবী ডেকে বলে, সাহাবীরা রে, যদিও মা বাবা সকলের প্রিয়, আমার জন্মের 6 মাস পূর্বে আমার বাবা ব্যবসার কাজে গিয়েছিল, সেই জায়গার ভিতরে আমার বাবা ইন্তেকাল করেছে। বাবার চেহারা খানা কখনো দেখি নাই। আমি যখন ছোট্ট ছিলাম, বাবার কবর দেখতে গিয়ে আমার মাও আবওয়া নামক স্থানে মারা গেল। আমার মাও দুনিয়া থেকে চলে গেল। শৈশব থেকে আমি মা বাবার কোনো ভালোবাসা পাইলাম না। যদিও মা বাবার ভালোবাসার কথা মনে হলে আমার কষ্ট হয়, কিন্তু এর চাইতে 1000 গুণ ভালোবাসা দিয়েছেন আমার আল্লাহ। আমার বন্ধুগণ, কিতাবের ভিতরে লেখে, রাসূলের মুজিজার ভিতরে লেখে গো, রাসূলের চাচা আল্লাহ পাক রাসূলকে কেমন ভালোবাসতেন। রাসূলের চাচা ছোট্ট রাসূলের সংবাদ শুনে যখন চলে গিয়েছিলেন দেখার জন্য, দেখতে পাইলেন ঘরের দোলনার ভিতরে বিশ্বনবী শুয়ে রয়েছে, কিন্তু আকাশের দিকে চন্দ্রটা রয়েছে। আল্লাহ রাসূল হাত দ্বারা এমন
ভাবে ইশারা করতেছেন, ইশারা করেন, হাতটা যখন ডান দিকে যায় চাঁদটাও ডান দিকে যায়, আবার হাতটা বাম দিকে ইশারা করেন, চাঁদটাও বাম দিকে যায়। নবীকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হয়েছিল, ইতিহাসের কিতাবে লেখে, সিরাতের কিতাবের ভিতরে লেখে, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ও চাচা, আপনি যে আমাকে ছোট্টবেলায় ওই অবস্থাটা দেখেছিলেন, আমার তো মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলেন, মা তো ওই সময় ছিলেন কিন্তু বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, আমাকে ফুল কিনে দিবে, খেলনা বস্তু কিনে দেবে, এমন কোনো বস্তু ছিল না, কিন্তু আমার আল্লাহ তাআলা আকাশের চন্দ্রকে আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন। আমার বন্ধুগণ, নবী চোখের পানি রাখতে পারে না গো, নবী কান্না করতেছেন এবং বলে, ও সাহাবীরা, আমার আল্লাহ আমাকে অনেক ভালোবেসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাহলে কেন কাঁদেন? আমার নবী ডেকে বলে, সাহাবীরা রে, কি জন্য কান্দি জানোনি? পাশের রুমের ভিতরে আমার আপন চাচা আব্বাস কান্না করে। রাসূলের আব্বার নাম হলো আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর আপন ভাই হলো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, কিন্তু এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বদরের যুদ্ধে ইসলামের বিপক্ষে, মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য এসেছিলেন এবং বন্দী হয়েছিলেন। তিনি রাসূলের আপন চাচা। এই রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বন্দী হয়েছেন, তেনাকে পাশের রুমে রাখা হয়েছে। কিতাবের ভিতরে লেখে তিনি অত্যন্ত ধনাঢ্য মানুষ ছিলেন, শিল্পপতি ছিলেন, এত ধনী ছিলেন। কিতাবের ভিতরে লেখে তার শরীরের জামার বোতামটাও ছিল স্বর্ণের বোতাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের পোশাকটা যখন খুলে নেওয়া হলো গো, এখানে লম্বা ইতিহাস আছে, আমি বলবো না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের সরদার, তার জামাটা নিয়ে তাকে পরাইয়া দেওয়া হলো। কিন্তু আসলে বলুন তো, যেই মানুষটা আরাম প্রিয়, আরামে থাকে, ওই লোকটা কষ্টের ভিতরে কষ্ট হয় কিনা? যেই লোকটা অত্যন্ত ধনাঢ্য মানুষ ছিল, যুদ্ধের ময়দানে বন্দী হয়ে এসেছেন, পাশের রুমে যতই ভালো রাখুক না কেন, তেনার জন্য কষ্ট। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আপন চাচা গো, তিনি রাতের বেলায় কান্না করতেছেন। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, হাজার হলেও তো আমার আপন চাচা, আমার চাচার কান্না দেখে আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। আমি রাসূল এই মুহূর্তে আমার চাচার জন্য কান্না করতেছি। সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচার জন্য যদি এত মায়া হয়, চাচার জন্য যদি আপনার কষ্ট হয়, তাহলে আমরা বলি আপনার চাচাকে আপনি মুক্ত করে দেন। আমার রাসূল ডেকে বলেন, ও সাহাবীরা, তোমরা কি বললে, কি প্রস্তাব তোমরা দিলে? আমার চাচা তো এমনি আমার কাছে আসে নাই, যুদ্ধে বন্দী হয়ে আসছে। আমার চাচা তো একা আসে নাই, তার সাথে আরো 69 জন আছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে 69 জন যে বন্দী হয়ে আসছে, তারা তো কারো চাচা, কারো বাবা, কারো ভাই, কারো বোন। কথা বলেন ঠিক কিনা? আমার কাছে আমার চাচার যেমন দরদ আছে, আমার চাচার যেমন মায়া আছে, অন্য অন্য বন্দীদের জন্য তাদের চাচা বাবারও ওই রকম মায়া আছে। আজকে আমি নবী, আজকে আমি ক্ষমতা পেয়ে আমার চাচাকে মুক্তি করে দেব, আর তাদের চাচার কি হবে গো? এইরকম দ্বিচারিতা ইসলাম কখনো শিক্ষা দেয় না। ও সাহাবী, আমি রাসূল বেইনসাফি করার জন্য আসি নাই, আমি বিশ্ব নবী, আমি দুনিয়ার ভিতরে ইনসাফ কায়েম করার জন্য এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল ছেড়ে দিলেন না। এখন কি করা হবে? বলে এদেরকে কি করা হয়, কতদিন আর বন্দী রাখা যায়? ডান পাশে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ডাক দেন, আবু বকর, এদেরকে কি করা যায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আপনারা বলুন, নরম নাকি গরম? নরম মানের সাহাবী। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষরা বন্দী হয়েছে, তাদের কাছ থেকে কিছু টাকা জরিমানা নিয়ে, মুক্তিপণ নিয়ে, ফিদিয়া নিয়ে ছেড়ে দেওয়া হোক, হতে পারে ভবিষ্যতে তারা মুসলমান হবে।
মারহাবা কোন। বাম সাইডে ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা বলুন তিনি নরম না গরম? নরম না গরম? আসাদুহুম ফি আমরিল্লাহি উমার। আল্লাহর ব্যাপারে, আল্লাহর আদেশের ব্যাপারে হযরত ওমর অত্যন্ত কঠিন আশা, অত্যন্ত কঠিন, কোনো ছাড় দিতেন না। যার কারণে বিশ্বনবী বলেন আমার ওমর এত হক কথা বলে, আল্লাহ এবং রসুলের ব্যাপারে তিনি বাতিলের সাথে কখনো আপোষ করে না, যার কারণে দুনিয়ার ভিতরে আমার ওমরের কোনো বন্ধুই রইল না। মারহাবা কোন বন্ধুগণ আমার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি আলোচনার শেষে এসে গেছি প্রায়, সেই জন্য আমি সংক্ষেপে করতেছি। আল্লাহ রাসূল বলেন ওমর তোমার মত কি, এই যে 70 জন বন্দী হয়েছে এদেরকে কি করা যায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অভয় দেন, অনুমতি দেন তাহলে আমি বলতে পারি। হ্যাঁ ওমর এটা পরামর্শ হচ্ছে, বলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু বলতেছেন যে হুজুর এই লোকগুলা কেন আসছে, বন্দী হয়েছে? বলে এই লোকগুলা যুদ্ধ করার জন্য। কার বিপক্ষে? বলে আল্লাহ এবং রসুলের বিপক্ষে এবং ইসলামের বিপক্ষে। ইয়া রাসূলুল্লাহ যারা আল্লাহ এবং রসুলের বিপক্ষে যুদ্ধ করার জন্য আসে তারা ভালো না খারাপ? তারা তো অবশ্যই খারাপ। যারা আল্লাহ এবং রসুলের বিপক্ষে যুদ্ধ করার জন্য আসে ওরা কখনো সত্য মানুষ হতে পারে না, ওরা বাতিল। এই সমস্ত মানুষেরা ওরা বেঈমান, যারা ইসলাম এবং বিপক্ষে, ইসলাম এবং রসুলের বিপক্ষে যুদ্ধ করার জন্য আসছে ওরা আল্লাহর দুশমন, রসুলের দুশমন, ওরা কোরআনের দুশমন। ডাস্টবিন থেকে ময়লা আবর্জনার দুর্গন্ধ পাওয়া যায়, আতরের সুঘ্রাণ কখনো পাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? ডাস্টবিন থেকে আতরের সুঘ্রাণ পাবেন? ইয়া রাসূলুল্লাহ এরা তো ভাইরাস, এরা তো পয়জন, ক্যান্সার। এদেরকে যদি রাখেন ভবিষ্যতে আমাদের আরো ক্ষতি করবে। সুতরাং আমার মত হলো এদের প্রত্যেককে কতল করে দেওয়া হোক, হত্যা করে দেওয়া হোক। মারহাবা কোন। শুধু তাই নয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন শুধু হত্যা নয়, বরং যার যার আপন আত্মীয় আছে, নিকট আত্মীয়, তারা তাদেরকে হত্যা করবে। আমার আত্মীয় যে ধরা পড়েছে আমি তাকে হত্যা করব। আপনার চাচা ধরা পড়েছে, আপনি নিজে চাচাকে হত্যা করবেন। যুদ্ধের ময়দানে বাবা ধরা পড়েছে, ছেলে মুসলমান, ছেলে হত্যা করবে বাবাকে। বাবা মুসলমান হয়ে আসছে, ছেলে কাফের বন্দী হয়েছে। বাবাকে দায়িত্ব দেন ছেলেকে হত্যা করার জন্য। এই যে দায়িত্বগুলো দিবেন নিকট আত্মীয়দেরকে হত্যা করার জন্য, আল্লাহ রসুল ডেকে বললেন ওমর আমার আল্লাহ রব্বুল আলামিন আসলেই তোমার অন্তরটা কঠিন করে বানাইছে। তোমার অন্তরটা অত্যন্ত শক্ত, অত্যন্ত কঠিন। আমার নবী ছিলেন রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন রহমতের নবী। ঘোষণা কার? হাসতে বলবেন না কার? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিবকে জগৎবাসীর জন্য রহমত করে বানাইছি। হাবিবকে রহমত করে বানায়া আমার আল্লাহ সমস্ত জগৎবাসীর জন্য রব হয়ে গেছেন। সুবহানাল্লাহ কোন। যেটা আমরা সব সময় সাক্ষ্য দেই এবং সব সময় পড়ি, যারা পারি সকলেই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমরা বলি যে আমার আল্লাহ রব্বুল আলামিন হইলেন তামাম জগতের রব, আর আমার নবী হইলেন তামাম জগতের জন্য তিনি হলেন রহমত। এই রহমতের নবী তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতটা গ্রহণ করলেন। যদিও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতটা তিনি গ্রহণ করেন নাই, এর পরিবর্তে আয়াত নাযিল হয়েছে। আলোচনা ভিন্ন দিকে যাবে, আমি বলতে চাই না। আল্লাহ তাআলা পরবর্তীতে জানায়া দিয়েছেন যে হে নবী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই আয়াত, যেই মতটা পোষণ করেছে, আমি আল্লাহরও সেই মতটাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহরও সেই মত, যার কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো মেজাজে ওহী। তিনি ওহীর মেজাজ বুঝতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল বলেন যে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর।
আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হইতো তাহলে সে হইতো হযরত ওমর। কিন্তু আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি তো সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, যার কারণে হযরত ওমরও নবী হন নাই। বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতটা গ্রহণ করলেন। গ্রহণ করার পরে সিদ্ধান্ত হয়ে গেল 4000 করে ফিদিয়া। জরিমানা কয় হাজার? এই কথা বলেন, কয় হাজার? 4000 করে। আপনারা কি আলোচনা বুঝতেছেন? আলোচনা কি বুঝতেছেন? আলোচনা কি এটা চলবে? আলোচনা কি শেষ করে দেব? সম্মানিত হাজিরিন, তাহলে কারা কারা চলবে একটু দু হাত তুলে আল্লাহকে বলেন লিল্লাহি তাকবীর। এই তাকবীর তাহলে মুনাজাত করে দেন একটু জোরে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান, মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করলেন কয় হাজার? জোরে কোন কয় হাজার? 4000। 4000 করে নিবেন, একজন করে মুক্তি দিবেন। যাদের কাছে টাকা নাই তাদের ব্যাপারে সিদ্ধান্ত হলো যে তারা আমাদের ছেলেপেলেকে পড়ায়া শিক্ষিত করে তারপরে চলে যাবে। আর যারা ধনী, শিল্পপতি ধনী, তাদের কাছ থেকে 4000-এর বেশি নেওয়া হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4000 করে টাকা নিলেন, ফিদিয়া নিলেন। নেওয়ার পরে ছেড়ে দিলেন একজন করে। আস্তে আস্তে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা আসলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আব্বাসের কাছ থেকে কি কিছু কম নেওয়া যায় না? আল্লাহ রাসূল বললেন, না না, আব্বাসও তো বন্দী হয়েছে, সে আমার চাচা, বলে কি কম পাবে নাকি? চাচা হওয়ার কারণে তার আলাদা কোনো সুপারিশ তার জন্য থাকবে না, বরঞ্চ অন্য ব্যক্তিরা 4000 করে দিয়েছে। আমাদের সিদ্ধান্ত হলো যারা ধনী তাদের কাছে 4000-এর বেশি নিতে হবে।